সম্পদ এবং সম্পর্ক দুটোই সংস্কার করতে হয়। সম্পদ এবং সম্পর্ক দুটোই সংস্কার করতে হয়। আর যদি সংস্কার করা না হয় তাহলে তা অব্যবহৃত এবং অব্যবহারযোগ্য। তা কখনোই ব্যবহার করে না। তার নমুনা এটা। আসুন সেটাই দেখি আগে। এটি একটি সম্পদ, এটি একটি মাটির ঘর। এই হচ্ছে মাটির ঘর। দেখুন, এটা ছিল সুখের একটি সংসার। ১৯৯৫ সালে এটি নির্মাণ করা হয়, এই মাটির ঘর। এখন এই ঘরে একজোড়া মানুষ ছিলেন। একজোড়া মানুষ থেকে ধীরে ধীরে এখান থেকে আরও ২ জন, ৩ জন, ৪ জন হয়েছে। কিন্তু এটি সংস্কার না করায় আজকে পরিত্যক্ত। এক সাইড ভেঙে গেছে। এখানে যে খুব সুন্দর একটা বাসভূমি ছিল, এটি হচ্ছে তারই নমুনা। দেখুন, এই মাটির ঘরে। হ্যাপি নিউ ইয়ার। ফুলকে ভালোবেসে ফেলে দিও না, মানুষকে ভালোবেসে ভুলে যেও না। মানুষকে ভালোবেসে ভুলে যায়নি ঠিকই, কিন্তু যে শ্রম, যে ঘাম, যে ত্যাগে এটা নির্মিত হয়েছিল এই ঘরটা, সেটি কিন্তু আজ পরিত্যক্ত, অব্যবহারযোগ্য। ঠিক তেমনই সম্পর্ক তেমনই। যদি খুবই স্নেহের, খুবই পরমাত্মার ভাই এবং বোনের অমলিন সম্পর্ক, সেটিও যদি আপনার একজন আরেকজনের সাথে জানাশোনার কমতি থাকে, একজন আরেকজনের সঙ্গে সম্পর্কের ঘাটতি থাকে, স্বার্থদ্বন্দ্ব থাকে, তবে তা হয় একেবারে পরিত্যক্ত। একসময় সেই সম্পর্কের কোনোই কাজে আসে না। ঠিক যেরকম এই মাটির ঘর। কাজেই বলা চলে সম্পর্ক এবং সম্পদ দুটোই সংস্কার করতে হয়, দুটোই পরিচর্যা করতে হয়। পরিচর্যা না করলে কোনোটাই টেকে না।